আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। ওই আল্লাহকে বন্ধুত্ব স্থাপন করতে হবে যে আল্লাহ তার বান্দাকে, তার বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে, বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলেন, ওই আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে। যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার দিকে তাকান, খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ, জোরে বলেন, আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, এই স্লোগান যারাই দিয়েছে তারাই কিন্তু নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। পৃথিবীতে একজন কালো সাহাবী ছিল, যে সাহাবী রাসূলকে ভালোবাসতে গিয়ে নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে। যে সাহাবী একেবারেই কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে ছিল অনেক ভালো। আল্লাহ পাক কালো দেখে না, সাদা দেখে না, ফর্সা দেখে না, আল্লাহ দেখেন অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। সেই সাহাবীর নাম হলো হযরত বেলাল। বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছে। ভালোবাসার কারণে কাফের মুশরিকরা তাকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাতের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। দুইটি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। বেলালকে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলে, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। হযরত বেলাল শুধু বলেন, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এই সাক্ষ্য দেওয়ার কারণে আমার দিকে তাকান। হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে ওই জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। দরদরগুলো, রক্তগুলো দরদর করে জমিনে পড়ে যায়। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বলো তুমি নবীর ভালোবাসায় ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলে, জীবন দেব, ইসলাম ছেড়ে দিব না, নবীর ভালোবাসা ছেড়ে দেব না। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাথীদের সামনে বলতেছে, আমার সাথী ভাইয়েরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হযরতে বেলাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? হযরত ওমর বলেন, ও খাব্বাব, ইসলামের জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামাটা খুলে দিলেন। হযরত ওমর তাকিয়ে দেখেন হযরতে খাব্বাবের পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোশত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব রে, তুমি কেমনে বেঁচে আছো? তোমার এই দৃশ্য হলো কেমনে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমিরুল মুমিনিন, ইসলামের পক্ষে তাওহীদের পক্ষে কথা বলার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে সয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছি। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, ও খাব্বাব, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? আমি বলেছিলাম, ও কাফির মুশরিকরা, শুনে রাখো, একটা নয়, দুইটা নয়, হাজারটা লক্ষ কোটি জ্বলন্ত আগুনের অঙ্গার যদি আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, গোশতগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, হাড়গুলো জমে গলে পড়ে যাবে। আমি খাব্বাব ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য শহীদ হতে রাজি, এরপরও বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমার প্রিয় ভাইয়া, নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, এরপরও তারা ইসলাম ছেড়ে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। জবান খুলে বলেন, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আসতে বলবেন না, জোরে বলেন, আছে? পৃথিবীতে একজন নিজেকে রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা এখনো মিশরের জমিনে আছে। যদি জানা থাকে বলেন তো, নাম কি? ওর নাম, আসল নাম কিন্তু ফেরাউন নয়, ওর একটা আসল নাম আছে। এখানে ওলামায়ে কেরাম আছে, ওর আসল নাম হচ্ছে রামশিস। কি বললাম? রামশিস। মনে রাখবেন নামটা, কাজে লাগবে। কি বললাম? রামশিস। তার জন্ম কিন্তু মিশরে নয়, তার জন্ম তুরস্কে। কোথায়? তুরস্কে। এই মিস্টার ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছিল। অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাব না। তবে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমার কথা যদি বুঝে থাকেন, আপনারা চালাক মানুষ, জবান খুলে বলেন, আমাদের এক নাম্বার বন্ধুকে? মাশাআল্লাহ, আমাদের এক নাম্বার বন্ধুকে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মিস্টার ফেরাউন রামশিস, তিনি যখন ছোট থেকে বড় হয়েছে, খুবই দুষ্ট ছিল। তার আব্বা আম্মা তারে ত্যায্য পুত্র করছে। ফেরাউন মনে মনে চিন্তা করে, আমি আর তুরস্কে থাকবো না, আমি মিশরে যাব। মিশরে রওনা করেছে। প্রতিমধ্যে বাল্যকালের বন্ধুর দেখা, নাম হলো হামান। কি নাম? হামান। ডাক দিয়া বলে, বন্ধু কই যাও? মিশরে। কেন? আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে, আমি আর এই দেশে থাকবো না। হামান ডাক দিয়া বলে, বন্ধু তুমি একাই যাবা কেন? সঙ্গে আমার নিয়ে চলো। দুই বন্ধু মিলে চলে গেছে মিশরে। তাদের কাছে টাকা পয়সা যা ছিল সব শেষ। খাবে কি, যাবে কোথায়, কি করবে? হঠাৎ করে হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু ওই যে পাশে তরমুজের ক্ষেত দেখা যায়, চলো ওইখানে কাজ করি। টাকা পয়সা নেওয়ার দরকার নাই, যদি বিনিময়ে খাবার দেয় আর থাকতে দেয়, আমরা কাজ করে দেব। থাকা শুরু করলো, খাওয়া শুরু করলো, কাজও করে। কিছুদিন পরে মিশরের পত্রিকায় ঘোষণা হয়ে গেল, সরকারি একজন বড় স্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হবে। হামান ডাক দিয়া বলো, বন্ধু দেরি করিও না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করছে, হয়ে গেছে সরকারি গোরস্থানের দারোয়ান। কিছুদিন পরে মিশরের জমিনে একটি রোগ মহামারী দেখা দিয়েছে, প্লেগ মহামারী। কি মহামারী? এই প্লেগ মহামারীর মধ্যে লাশের উপরে লাশের সিরিয়াল। হামান ডাক দিয়া বলে, বন্ধু পেছনের লাশটা যদি আগেই দাফনের ব্যবস্থা করে দাও, তাহলে আমি সুযোগ করে দেব একটা। কি সুযোগ? ঘুষ নেওয়ার ব্যবস্থা করে দেব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘুষ খেয়েছে মিস্টার ফেরাউন। আজও যারা বাংলার জমিনে ঘুষ খায়, নিঃসন্দেহে তারা মিস্টার ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন তো, ঘুষ আছে না নাই? আছে। ঘুষ কি বন্ধ হয়েছে? ঘুষের টাকা নিয়ে কিছুদিন যাওয়ার পরে বলেন তো, ওই রামশিসের বন্ধুর নাম জানো কি? মাশাআল্লাহ, বলেন কি নাম?
হামান পরামর্শদাতা, বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই টাকাটা তুমি সুদের উপর ছেড়ে দাও। টাটকা তাজা সুদখোর মনে হয় কাউনিয়া উপজেলায় নাই। একটু হানা বলেন, সুদ কি বন্ধ হয়েছে? আমার প্রিয় ভাইরা, এই সুদ খাওয়া এই চরিত্র হলো মিস্টার ফেরাউনের। বাংলার জমিনে আজও যারা সুদের উপর টাকা ছেড়ে দেয় তাদেরকে ওই জাহান্নামে থাকতে হবে মিস্টার ফেরাউনের সাথে। কথা বলেন, খুব মনোযোগ। সুদের উপর টাকা ছেড়ে দিয়েছে, কিছুদিন পরে নির্বাচন, গরিব দুঃখীদেরকে দান করা শুরু করে দিয়েছে। সুদের টাকা, ঘুষের টাকা, হয়ে গেল মন্ত্রী। কিছুদিন পরে প্রধানমন্ত্রীর ইন্তেকাল। হামান ডাক দিয়ে বলুন, বন্ধু এবার তুমি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করো, বাকিটা আমি দেখতেছি। প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছে, নির্বাচন ছাড়া, ভোট ছাড়া যারা প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী এমপি হয়, এদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রর মতো। কথা বলে। এরপরের ঘটনা দেখেন, প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছে, অনেক মন্ত্রী বাধা দিয়েছে। হামান তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা দিয়েছে, মুখ বন্ধ। টাকা যেই দিকে, ক্ষমতা সেই দিকে। কথা বোঝেন নাই মনে হয়। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে এবার হামান বলতেছে, বন্ধু তুমি এবার নিজেকে রব হিসাবে দাবি করো। নাউজুবিল্লাহ বলেন, নিজেকে আল্লাহ হিসাবে দাবি করো। নিজেকে রব হিসাবে যখন দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশরের জমিনে হযরতে মূসা পয়গম্বরকে পাঠিয়েছেন। আরেকটু জোরে বলেন, কোন নবী? আরো জোরে বলেন। মূসা নবীর রাগ কম ছিল না বেশি? কেমন রাগ ছিল? আজরাইল এসেছে জান নেওয়ার জন্য, এক থাপ্পড়, চোখ উঠে গেছে। এই তুমি আমার জান নেওয়ার জন্য আসছো, সালাম দিছ? সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। যে মূসা নবী আল্লাহর সাথে তুর পর্বতে গিয়ে কথা বলতেন, আল্লাহরে মাঝে মাঝে বলতেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে না, ঘুমাই না। মূসা বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? এ মূসা তোমার সামনে কি? এটা পানির পাত্র। বলছে হাতে নাও। হাতে নিছে। পানির পাত্রটা ধরো ভালো করে। এইদিকে আল্লাহ পাক ঘুমরে ডাক দিয়ে বলে, ঘুম, তাড়াতাড়ি মূসারে ধর। সুবহানাল্লাহ বলেন। মূসারে বলল পানির পাত্র নিতে, আর এইদিকে ঘুমরে বলল কারে ধরতে? মূসারে ধরতে। এই দেখেন পানির পাত্র নিছে। বলেন তো ঘুম কথা শোনে কার? ঘুম ধরছে, পানির পাত্র পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, এ মূসা তোমারে বললাম পানির পাত্রটা ধরো, ছাড়লে কেন? বলে আল্লাহ ঘুম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, যে আয়াতটা আয়াতুল কুরসি নামে পরিচিত, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন তিনি ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। সেই মূসা পয়গম্বরকে দ্বীনের দাওয়াতের জন্য পাঠালেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যাব না, তবে সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমার দিকে তাকান। মূসা পয়গম্বরকে আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ফেরাউনের বাড়িতে আস্তে আস্তে করে বড় করে তুললেন। সুবহানাল্লাহ বলেন। বড় হয়ে গেল। ফেরাউন যখন বুঝতে পেরেছে আমার বাড়িতে যে সন্তান, এটি হচ্ছে আল্লাহর পয়গম্বর মূসা, দেরি করলেন না, মিশরের মধ্যে সকল জাদুকরদেরকে ডাকলেন। জাদুকররা আসলো, মূসা পয়গম্বরকে ভয় দেখাতে লাগলেন। মূসা পয়গম্বর ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মূসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বললেন, আরেকটু জোরে বলেন। আমিও রংপুরের কাউনিয়া উপজেলার ভাইদেরকে বলতে চাই, ও কাউনিয়া উপজেলার ভাইয়েরা, লা তাহজান, হতাশ হবেন না, আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। বলবেন না?